নেটপট জিনিসটি জবা বাগানীদের কাছে অত্যন্ত চিন্তার একটি বিষয়। আজ নেটপটে গাছে কি কি সমস্যা হয় ও কিভাবে এটি কাটতে হয় সেই সব তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। শুধু তাই নয়, নেটপট কেটে গাছ লাগানোর পর গাছে ফুল ফোটা পর্যন্ত সমস্ত আপডেট থাকবে এই ভিডিওটিতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং সমস্ত ভয়ও কেটে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুচন্দা গার্ডেনিং অ্যান্ড ALotMore চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি নেটপট বিষয়ে। নেটপট গাছের জন্য খুব একটা ভালো কিন্তু নয়। নেটপট সহ গাছ বসালে প্রথম তেমন কোনো সমস্যা চোখে না পড়লেও বছর গড়াতেই সমস্ত সমস্যারা যেন একসাথে হাজির হন। নেটপট প্লাস্টিকের হয় বলে এটি মাটিতে মিশে যায় না, যার ফলে গাছের শিকড় খানিকটা মোটা হতেই এতে আটকে যায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাছাড়া গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাওয়া, ড্রাই ব্যাক হওয়া এবং সর্বশেষ গাছের মৃত্যু পর্যন্ত হতে পারে এই নেটপটের জন্য। অনেকেই নেটপট কেটে গাছ বসান, কিন্তু কিছুদিনের মধ্যেই গাছটি মারা যায়। চলুন দেখে নিই কিভাবে নেটপট কেটে গাছ বসালে গাছটি মরবে না এবং ফুলে ভরিয়ে দেবে। প্রথমেই যেটা করতে হবে, চারা গাছটিকে পলিব্যাগ থেকে ছাড়িয়ে এইভাবে বালতিতে জল নিয়ে সম্পূর্ণ মাটি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে করে শিকড় থেকে মাটি খুব সহজেই ছাড়িয়ে নেওয়া সম্ভব। যতক্ষণ জলে মাটি নরম হচ্ছে ততক্ষণ চলুন জবা গাছের জন্য আমরা মাটি তৈরি করে নিই। মাটি তৈরিতে তেমন বিশেষ কিছুই নিইনি। মাটি, কম্পোস্ট আর একটু পরিমাণে বালি নিয়েছি, আর পরে ফাঙ্গিসাইড মিশিয়েছিলাম। চলুন, জবা গাছের শেকড়ের মাটি এবার নরম হয়ে গেছে, এটাকে আলতু হাতে ছাড়িয়ে নেব। মাটি ছাড়িয়ে নেওয়ার পর ধারালো ব্লেড বা কাঁচি দিয়ে খুব সাবধানে জালগুলিকে কাটতে হবে। এই সময় কোনো ধরনের টানাটানি বা জোরাজুরি করা যাবে না। আস্তে আস্তে সময় নিয়ে প্রতিটা জাল কেটে ফেলতে হবে, যাতে করে একটা শিকড়ও নষ্ট না হয়। আমি ভিডিওটিতে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি ঠিকই, কিন্তু এই নেটপটটি কাটতে আমার 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। এই যে দেখুন, শিকড় একটু মোটা হতেই কিভাবে নেটপটে জড়িয়ে যায়, বাড়তে পারে না। এর ফলে একসময় গিয়ে গাছের গ্রোথ আটকে যায়। আপনাকে কিন্তু এই কাজটি সময় নিয়ে খুবই ধৈর্য সহকারে করতে হবে। আমার সম্পূর্ণ নেটপট কাটা হয়ে গেছে, কিন্তু একটি শিকড়ও নষ্ট হয়নি। আপনারাও চেষ্টা করবেন শিকড়ের যাতে কোনো ক্ষতি না হয়। আরও ভালো রেজাল্টের জন্য এই সময় আপনারা চাইলে জলে হাইড্রোজেন পারক্সাইড ও কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে শিকড়টিকে 2-3 মিনিটের জন্য ডুবিয়ে রাখতে পারেন। আমি সরাসরি গাছটিকে মাটিতে বসিয়ে দিলাম। আমি কিন্তু খুবই হালকা হাতে মাটিটাকে চাপিয়ে দিলাম। যেহেতু গাছের শিকড়ে কাজ করা হয়েছে, তাই গাছ কিছুটা স্ট্রেসে যাবে। সেজন্য আমি গাছের সমস্ত কুড়িগুলিকে এবং বড় পাতাগুলিকে ছাঁটাই করে দেব, যাতে করে সে শিকড় ছড়াতে মনোযোগ দিতে পারবে। এবার গাছে জল দেওয়ার সময় জলের সাথে কিছুটা পরিমাণ রুটিং হরমোন মিশিয়ে নেব।
এটি শিকড়কে ফাঙ্গাস থেকেও বাঁচাবে, আবার নতুন শিকড় আসতে সাহায্য করবে। গাছটিকে কমপক্ষে 20 থেকে 25 দিন উজ্জ্বল আলোযুক্ত স্থানে রাখতে হবে, কিন্তু সরাসরি রোদ পায় এমন জায়গায় রাখা যাবে না। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।